আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা বিকালবেলায় শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আজকের আকাশটা বিকালটা এত সুন্দর, আর সারাদিন তো সুন্দরই ছিল, রৌদ্র ছিল অনেক। তো প্রকৃতি কখন কি করে, প্রকৃতি তো তা তো বলা যায় না। মাশাআল্লাহ আজকের আকাশটা কত সুন্দর, দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। আর গাছের কাছে আসলে তো মন আরো ভালো হয়ে যায়। তো গতকালকে আমি একটি ভিডিও আপলোড করছি যে আমরা এই শীতে এই সেপ্টেম্বর মাসে কি কি বীজ শীতে বপন করতে পারি। তো আজকে কিছু বীজ বপন করব, প্রায় 10 রকমের বীজ আজকে বপন করব। তো আলহামদুলিল্লাহ আজকে থেকে বীজ বপন শুরু করলাম। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে আমি এই বেডটার মধ্যে কিছু স্কোয়াশের বেশি দিয়ে দেবো। এটা আমার নতুন অভিজ্ঞতা, কারণ স্কোয়াশের বেশি আমি অনেক আগে একবার লাগাইছিলাম, তো তখন গাছ ভালো হয়নি। তো প্রায় অনেক বছর পরে আবার এই গাছগুলো লাগাবো। তো আলহামদুলিল্লাহ বীজগুলা কিন্তু অনেক পুষ্ট আছে, অনেক সুন্দর, খুবই ভালো। তো আলহামদুলিল্লাহ জানি না কয়টা বীজ ওঠে। তো এখানে আমি প্রায় 6টা 7টার মতো বীজ লাগিয়ে দেবো। তো যদি এখানে যদি উঠে তাহলে এখানে দেখা যায় একটা বা দুটো গাছ রেখে আমি বাকিগুলো অন্য জায়গায় লাগিয়ে দেবো। তো এখানে বেশি করে বীজগুলো লাগিয়ে দিলাম, চারাগুলো যদি এখানে উঠে তখন এখান থেকে সরিয়ে দিব। কারণ স্কোয়াশ গাছ কিন্তু অনেক বড় হয়, অনেক ঝোপালো হয়। তো একসাথে কিন্তু অনেক গাছ রাখা সম্ভব না। আর এই বেডটা যেহেতু আমার মোটামুটি অনেকটাই বড়, ককশিটের একটা বেড, তো এখানে 2টা বা 3টা গাছও অনায়াসে রাখা যাবে যদি পাতাগুলি, যদি আলহামদুলিল্লাহ গাছগুলি ওঠে তখন দেখা যায় পাতাগুলি ছেটে দিলে তখন এখানে গাছগুলি রাখা যাবে। তো যাই হোক, আর এই পাশের বেডে আমি এখানে কিছু সিমের বীজ দিব, কারণ এবার আমি 3 রকমের সিমের বীজ লাগাবো। তো গতকালকে ভিডিওতে আমি দেখাইছি 3 রকমের বীজ কি কি। তো যাই হোক, আজকে যখন আমি আবার লাগাইতেছি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে এখন যে বীজটা লাগাবো এটা হচ্ছে বাড়ি ওয়ান। তো বাড়ি ওয়ান বীজটা কিন্তু অনেক ভালো, আপনার সিমও মাসাল্লাহ অনেক ভালো ধরে, আর ফলনও খুব ভালো হয়, আর পোকা খুব আক্রমণ খুবই কম হয়। আমি যতবারই এই পর্যন্ত আল্লাহর রহমতে সিমের বীজ লাগাইছি, মাশাল্লাহ আমার কিন্তু খুবই কম দেখা যায় যে 100-র মধ্যে দেখা যাবে যে 2টা 3টা বা 4টা 5টা গাছে আমার সিমে পোকা হয়েছে এরকম। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো এরকম করে আপনারাও কয়েক রকমের বীজ লাগাতে পারেন, কারণ একই রকমের সিমের বীজ যদি বেশি লাগান তাহলে আসলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আর যদি 2-3 রকমের বীজ লাগানো যায় তাহলে দেখা যায় যে এক একটা সিমের কিন্তু একটা টেস্ট থাকে। তো আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলি বীজই লাগালাম, যদি হয় সবগুলি রাখবো না। তো যদি কেউ চায় তাহলে তাকেও বীজ দিতে পারবো। তো যারা এখনো বীজ লাগানো শুরু করে নেই তারা চাইলে কিন্তু এখনই কিন্তু বীজগুলি লাগিয়ে দিতে পারেন। আর এখানে কিছু লাল শাকের বীজ দিয়ে দিছিলাম, যে নতুন একটা প্যাকেট কিনে আনছি, তো সেটা উঠে কিনা দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ মোটামুটি উঠছে। তো যাই হোক, এর মাঝখানে আমি আবার এখানে কিছু লাউ গাছ লাগিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি অনেকগুলি লাউ গাছ দিব। এটা হচ্ছে আমার গোল যে লাউটা হয় সেই লাউটা এখানে লাগাবো, কারণ গোল লাউ আমার করা হয় না বাগানে, প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে। তো এবার গোল লাউটাও ট্রাই করবো, দেখি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক রিজিকে রাখে। তো এখানে প্রায় 10-12টার মতো বীজ আমি লাগিয়ে দেবো। সেখান থেকে যদি চারা ওঠে 3-4টা চারা আমি রাখবো, হয়তো বাকিগুলি যদি কেউ চায় তাকে গিফট করতে পারবো। তো যাই হোক, চারা একটু বেশি লাগানি ভালো বিচি, কারণ দেখা যায় অনেক সময় বীজ পচে যায়, নষ্ট হয়ে যায়, বা চারা ওঠার পরও গাছ লাগানোর পরও কিন্তু অনেক সময় কিন্তু চারা নষ্ট হয়ে যায়। আর এই যে কালো কালো এই পোকাগুলির যন্ত্রণা তো আর বাঁচাই যায় না, কারণ বৃষ্টি হলে এগুলো আরো বেড়ে যায়। তো ইনশাল্লাহ যখন শীত আসতেছে আস্তে আস্তে আশা করি এগুলার উপদ্রবটা একটু কমে যাবে। তো মনে হয় সবার বাগানে এরকম এই পোকাগুলির উপদ্রব আছে, কোনো বাগানে শান্তি থাকতে পারে না এগুলোর জন্য। তো যাই হোক, এখানে আমি এই যে বীজটা লাগিয়ে দিলাম। কালকে আমি ভিডিওতে দেখিয়ে দিছি যে কোন বীজ, কেমন বীজ বা প্যাকেটের দাম কত, এরকম কিন্তু সবই আমি দেখিয়ে দিছি। একটু ভালো মানের বীজ নিতে গেলে কিন্তু এই দামটা একটু ভালো বেশি পড়ে। তো দামটা বেশি পড়লেও কিন্তু ভালো, যদি আপনি একটা বীজও লাগান তো আলহামদুলিল্লাহ আশা করি সেই একটা বীজই কিন্তু আপনার কিন্তু মিট যাবে না। তো আর সবসময় দেখবেন প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা, বীজের কিন্তু মেয়াদ থাকে। মেয়াদ যদি না থাকে, 1 বছরের বীজ কিন্তু আরেক বছর লাগাতে গেলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। আর যদিও বা চারা ওঠে তখন কিন্তু দেখা যায় যে ফলন তেমন একটা ভালো হয় না। আর এখানে লাগিয়ে দেবো হাজারি লাউ। হাজারি লাউটা মাশাআল্লাহ কয়েকদিন আগে দেখলেন আমার ছোট্ট একটা গাছ থেকেও কিন্তু আমি একটা লাউ হারভেস্ট করছি। তো
এখানে হাজারি লাউয়েরও 5-6টা বিচি লাগিয়ে দেবো। ইনশাল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ উঠে যাবে। কারণ এগুলা আমার পাশেরই এক আন্টি দেখা যায় যে উনি বীজ করছে ওনার গাছ থেকে, সেই বীজ থেকে কিন্তু এই বিচিগুলা হয়েছে লাউ থেকে। তো আলহামদুলিল্লাহ আশা করি যে 5টা-6টা বীজ লাগিয়েছি সবগুলাই উঠে যাবে। তো ইনশাল্লাহ উঠলেও তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বীজ আরো অনেকগুলি লাগাতে হবে। তো সবগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে আমি 3 রকমের টমেটো চারা লাগিয়ে দিছি। তো সেটার মধ্যে আছে যে আপনার চেরি টমেটো, ব্ল্যাক চেরি টমেটো, তারপর হচ্ছে গোল টমেটো, লম্বা টমেটো, 4 রকমের টমেটো চারা লাগাইছি অফ ক্যামেরায়। বা আরো টুকিটাকি অনেক কাজ আছে সেগুলো করে ফেলছি। আর নতুন আরেকটা বীজ লাগাইছি সেটা হচ্ছে আপনার বিটরুট। কারণ বিটরুট আমি কখনো লাগাই নেই অফ ক্যামেরায়, কিন্তু আমি কিন্তু এগুলি কিন্তু লাগিয়ে নিছি। তো এখানেও দেখেন আমার কিছু বেড খালি আছে, এই বেডগুলিতে আমি সে চারাগুলি লাগিয়ে নিব। যে এই বেডটা খালি করে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু যেগুলি বললাম টমেটো চারা, বিটরুটের চারা, এগুলি কিন্তু আমি এই বেডগুলোতে লাগিয়ে দিব। কারণ এখানে যদি চারাগুলো ওঠে তখন আমি এখান থেকে চারাগুলো অন্য যেখানে আমার প্রয়োজন হয় আমি কিন্তু সেখানে লাগিয়ে দিতে পারবো। আর এই বেডটা তো কিছুদিন আগে আপনাদের সাথে নিয়ে রেডি করছি। এটার নিচে কিন্তু আমার সবই কিন্তু গাছের যেই লতানো গাছের যে আবর্জনাগুলি ছিল, যে লতাগুলি ছিল সেগুলো কিন্তু নিচে দিয়ে দিছি। আর উপর দিয়ে দেখা যায় শুধু আমি একটু মাটি দিয়ে এভাবে করে দিয়ে রাখছি। তা আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে খুব ভালো একটা বেড রেডি হয়ে গেছে। তো বেড যারা এখনো চিন্তা করেন যে বেড রেডি করবেন কিভাবে, মাটি নাই বা এরকম কিছু, আসলে একটু সামান্য মাটি থাকলে আর একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু বেড করলে কিন্তু খুব সুন্দর একটা উর্বর বেড কিন্তু রেডি হয়ে যায়। আর মাটিগুলোতে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর ঝরঝরে আর কত সুন্দর হালকা, ধরার সাথে সাথে কিন্তু মাটিগুলি কিন্তু পড়ে যায়। তো এরকম করে যারা এখনো বীজ বপন করে নাই, শীতের বীজটা এখনই শুরু করে দেন। অনেকে আরো আগে লাগিয়ে দিছে। তো আমি অবশ্যই এই কদিন অসুস্থ থাকার কারণে দেখা যায় আমার একটু দেরি হয়ে গেছে, বা এর মাঝখানে বৃষ্টি ছিল। তো দেখা যায় যে সবসময় গাছ লাগানো হয় নাই। তো যাই হোক ইনশাল্লাহ আজকে যে এই টবের মধ্যেও গাছ লাগিয়ে দেবো, অফ ক্যামেরা সবগুলো আমি লাগিয়ে নেব। তো এখানেও সিমের বিচি লাগিয়ে দেবো, এরকম করে সবগুলো বীজ মোটামুটি লাগিয়ে নেব। তো সিমের বিচি লাগাইছি এবার আমি 3 রকমের, টমেটোর চারা 4 রকমের, আর লাউয়ের বীজ 2 রকমের, আর নতুন সবজির মধ্যে স্কোয়াশ আছে, আর হচ্ছে আপনার বিটরুট। তো স্ট্রবেরিরও চারা ইনশাল্লাহ চেষ্টা করব লাগাতে, বিচি করার জন্য। হয় কিনা হবে কিনা জানি না, তো ইনশাল্লাহ চেষ্টা করব। তো এরকম করে নতুন অভিজ্ঞতাও কিছু নেওয়া যায়। আর যাদের বাগান আরো বেশি বড়, জায়গা আরো বেশি আছে, তারা কিন্তু শীতের আরো অনেক সবজি আছে, যেমন মূলা আছে, তারপর আপনার বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, এই ধরনের অনেক কিছুই কিন্তু শীতের সবজি কিন্তু শেষ নাই, শীতে অনেক সবজি পাওয়া যায়। তো সেগুলো আপনারা সব লাগিয়ে দিবেন। তো এভাবে করে এখনই লাগিয়ে দেন। আরো অবশ্য বীজ কিছু লাগাতে হবে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলোই লাগাবো। তো আপনাদেরও যাদের বেড এখনো খালি আছে রেডি করে নিই, তাড়াতাড়ি করে বীজ লাগানো শুরু করে দেন। তো আশা করি নতুন বন্ধু যারা আছেন তাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। তো আর ভিডিওটা কেমন লাগলো আপুকে কমেন্টসে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। কে কি বীজ লাগালেন সেটাও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।